ভোটের আগে প্রচারে গিয়ে রেলিংয়ে ধাক্কা, ফের চক্রান্তের গন্ধ পেলেন মাননীয়া। 21-এর নির্বাচনে তার দলের স্লোগান ছিল ভাঙা পায়ে খেলা হবে। সেবার বিধানসভা নির্বাচনে প্রচারে নন্দীগ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লেগেছিল। তারপর শটান এসএসকেএম হাসপাতালে এবং পায়ে প্লাস্টার। এরপর সেই ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে বসেই গোটা রাজ্যে প্রচার করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তৃণমূলের স্লোগান তৈরি হয় ভাঙা পায়ে খেলা হবে। সেবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে নন্দীগ্রামে বিরুলিয়া বাজারে যখন তিনি গাড়ির পাদানিতে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন, তখন 4-5 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে জোর করে ধাক্কা মারে এবং তাতেই তার পা ভেঙে যায়। কিন্তু এবার তিনি সবে প্রচার শুরু করেছেন। এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির নাম্বার 2 অমিত শাহ কলকাতায় এসে এমন দাবি করলেন, জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। তিনি বলে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে ভিকটিম কার্ড খেলেন, পা ভেঙে মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রচারে বেরিয়ে পড়েন। ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं, कभी बीमार हो जाती है और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकालती। अगर ममता दीदी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। মজার বিষয়, অমিত শাহ রাজ্য ছাড়তেই এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ চাইলে গিয়ে হাসপাতালের রিপোর্ট দেখতে পারেন বলে জানিয়ে তিনি বলেন, লজ্জা করে না? আমার ওপর যা অত্যাচার হয়েছে তা তোমরা জানো না? আবার কি মারবার প্ল্যান করেছো নাকি? বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা করে না? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? এবং তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম, তার কারণ আমার মনে জ্বর ছিল, আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? আসলে 26শে বিধানসভা ভোটের মুখে বিজেপির চার্জশিট পেশ করতেই ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিকটিম কার্ডের প্রসঙ্গ তুলেছিলেন। আসলে এর আগেও বঙ্গবাসী দেখেছেন মাঝে মধ্যেই তৃণমূল নেত্রীর আহত হওয়ার ঘটনা। কখনো তিনি মাথায় ব্যান্ডেজ বেঁধেছেন, আবার কখনো পায়ে পেল্লাই সাইজের প্লাস্টার। জানিয়ে আলোচনা বিতর্ক কম হয়, কিন্তু প্রতিবারই দেখা গিয়েছে এই অবস্থায় প্রচারে বেরিয়ে তিনি জনগণের আবেগকে নিজেদের ভোট বাক্সে নিয়ে এসে ফায়দা তুলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটাই বলতে চেয়েছিলেন হয়তো, কারণ 21-এর নির্বাচনে নন্দীগ্রামে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পায়ে চোট পেয়েছিলেন সেটা নিয়ে নির্বাচন কমিশন আলাদা করে তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই সময়ে পুলিশ এবং বিশেষ পর্যবেক্ষকদের রিপোর্টে জানানো হয়েছিল যে সেটি কোনো পরিকল্পিত হামলা ছিল না, বরং একটি দুর্ঘটনাই ছিল। রিপোর্টে এও বলা হয়েছিল, ভিড়ের চাপে রাস্তার ধারে কোনো পিলারে ধাক্কা লেগে গাড়ির দরজাটি বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে তার পায়ে চোট লাগে। কিন্তু আজও তিনি সেই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলেই দাবি করেন। আবার 2024 সালে লোকসভা নির্বাচনের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে গুরুতর চোট লেগেছিল, যদিও সেই সময়ে তিনি নিজের বাসভবনে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছিল। তার মাথায় বেশ কিছুদিন ব্যান্ডেজও বাঁধা ছিল। ওয়াকিবহাল মহলের মতে এবারের নির্বাচন তৃণমূল কংগ্রেস এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্টই চ্যালেঞ্জিং। একদিকে এসআইআর এর ফলে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া, অন্যদিকে একাধিক দুর্নীতিতে বিদ্ধ দলের প্রতি সাধারণ মানুষের আস্থায় ঘাটতি। সব মিলিয়ে এবারও তিনি একটি ভিকটিম কার্ড খেলতে পারেন বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। সেই সম্ভাবনার কথাই প্রতিফলিত হয়েছে অমিত শাহর মুখে, জানিয়ে গোসা হয়েছে তৃণমূল নেত্রী।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।